হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন কেরিয়ার। তো আমি আজকে তোমাদের জন্য আবার মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিকে কোয়েশ্চেন নিয়ে চলে এলাম, যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এবং ত্রিপুরা জেল পুলিশ এক্সামে খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি এসএসসি এক্সামের জন্য এবং আদার বিভিন্ন এক্সামের জন্য নোটস পেতে চাও, তো আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই তোমরা যোগাযোগ করবে। তোমরা খুবই কম দামে লোয়েস্ট প্রাইসে তোমরা এসএসসি জিডি নোটস ফুল সিলেবাস অনুযায়ী পেয়ে যাবে। সব কিছু ইনক্লুড থাকবে, যেমন জিকে, রিজনিং, ম্যাথ সব কিছু থাকবে। যদি তোমরা নোটস নিতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট করবে। এবং যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট, নোটিফিকেশন, ফর্ম ফিল আপও ইজিলি করতে পারবে। আর যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের আজকের ভিডিওটি ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, কার সাথে হিমাচল প্রদেশ সরকার কাংড়া জেলার ডাগুয়ারে একটি আধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন করতে কোলাবোরেট করবে? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড। হিমাচল প্রদেশ সরকার কাংড়া জেলার ডাগুয়ারের একটি অত্যাধুনিক দুধ প্রক্রিয়া প্ল্যান্ট স্থাপনের জন্য ভারতীয় দুগ্ধ উন্নয়নের বোর্ডের সাথে সহযোগিতা করবে। তো এটা মনে রাখবে, ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরি নেভার ডাই বইটি লেখকের নাম কি? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি, ডক্টর নাজেমা মারাইকার। এই বইটি কিন্তু তামিল বই। যদি বলে এই বইটি কোন ভাষায়, তো এটি কিন্তু তামিল বই। এটা তামিল বই। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, দ্য গ্রেট ইন্ডিয়ান নোভেল কার লেখা? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, শশী থারুর। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, লুর নৃত্য একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা শুধুমাত্র মহিলারা পরিবেশন করেন, এটি কোন রাজ্যে? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, হরিয়ানা। এটি হরিয়ানার রাজ্যের নৃত্য শুধু মহিলারাই পরিবেশন করে থাকে। তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলি প্রিভিয়াস ইয়ারে যদি কোয়েশ্চেন দেখা থাকো, প্রায় ম্যাক্সিমাম কোয়েশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম ইয়ারে কিন্তু কোয়েশ্চেনগুলো এসেছে। আমাদের এই ক্লাসগুলির মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে কিন্তু কিছু ইনক্লুড করছি, প্লাস নিউ কোয়েশ্চেন যেগুলো আসার চান্স বেশি এগুলো কিন্তু ইনক্লুড করছি। তো তোমরা ভালো করে পড়বে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ড্যাশ হলো সিকিমের লিম্বু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, চ্যাম্প ব্যাং। এটি সিকিমের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। এখানে বলছে লিম্বু সম্প্রদায়। লিম্বু সম্প্রদায়কে কিন্তু সুব্বা সম্প্রদায় বলে, লিম্বু বা সুব্বা সম্প্রদায়। যদি লিম্বু ছাড়া সুব্বা লেখা থাকে তাহলে কিন্তু একই আনসার হবে। তো লিম্বু বা সুব্বা সম্প্রদায় ঐতিহ্যবাহী বাদ্য কিন্তু চ্যাম্প ব্যান্ড। এই নৃত্যশিল্পীরা তাদের গলায় চ্যাম্প ব্যান্ড নামক বাদ্যযন্ত্র ঝুলিয়ে রাখে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, বজরঙ্গ পুরিয়ানা কোন খেলার সাথে যুক্ত? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, কুস্তি। তিনি কুস্তি খেলার সাথে যুক্ত। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ভারতের প্রথম কোথায় মিউনিসিপাল কর্পোরেশন স্থাপিত হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি, চেন্নাই। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, 32তম বেশ সম্মানের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, ডক্টর জ্ঞান চতুর্বেদী। এটা আনসার হবে অপশন ডি, ডক্টর জ্ঞান চতুর্বেদীকে 32তম বেশ সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ধানে বুকা বীজ মানে ফলিস সিডলিং রোগ অধ্যয়ন করার জন্য নিম্নলিখিত কোন পদার্থের হরমোনীয় ক্রিয়াকলাপগুলি আবিষ্কার করা হয়েছিল? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, জিব্বেরেলিন। জিব্বেরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে বেশি উৎপন্ন হয়। তাছাড়া মুকুল, অঙ্কুরিত চারাগাছ, বীজের বীজপত্র, পাতার বর্ধিত অঞ্চলে এই হরমোন পাওয়া যায়। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ভেনিস অফ দ্য ইস্ট কাকে বলে? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ, আলাপ্পুঝা।
উত্তর পূর্ব ইতালি ভেনিসে অঞ্চলের প্রধান শহর ভেনিস। ভেনুতে অঞ্চলের প্রধান শহর হচ্ছে ভেনিস। ভেনিস শহরটি মূলত কতগুলি দ্বীপের সমষ্টি। যদি বলে এটা কোন অঞ্চলের শহর, তো সেটা আনসার হয়ে যাবে ভেনুতু। এটা ভেনুতু অঞ্চলের প্রধান শহর এবং এই শহরটি মূলত কতগুলি দ্বীপের সমষ্টি। যদি বলে এটা কিসের সমষ্টি, তো এটার আনসার হয়ে যাবে এটা হচ্ছে একটি দ্বীপের সমষ্টি। তো ফ্রেন্ডস, তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, এই ভিডিওটি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে। তোমরা যদি আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট, ফর্ম ফিল আপ এগুলো কত ইজিলি করতে পারবে। এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এবং যাদের নোটস লাগবে আমাদের ডেসক্রিপশনের নাম্বার এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, খুবই কম দামে পেয়ে যাবে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি সমস্ত সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা হ্রাসের নির্দেশ দিতে পারেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি 360 নং। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের পর সক্রিয় গদর পার্টি সদস্যদের মূল ঘাঁটি কোথায় ছিল? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি উত্তর আমেরিকা। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, আদর্শ গ্যাসের অণুর জন্য RMS বেগ এবং মোস্ট প্রবাবল বেগের অনুপাত হলো? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি √3:√3। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, নিচে উল্লেখিত কোন তফসিলে বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে? উত্তর পূর্বের 4 রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের জনজাতির অধ্যুষিত এলাকার প্রশাসনিক ব্যবস্থা সম্বন্ধে। তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি ষষ্ঠ তফসিলে। ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলের মুখ্য উদ্দেশ্য হলো পর্বত এবং অন্যান্য জনজাতি সম্প্রদায়ের মানুষের জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক স্বতন্ত্র এবং পরিচয় রক্ষা করা। এটা হলো ষষ্ঠ তফসিলের প্রধান কাজ। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, নিচে দেওয়া কোন নদীটির উৎপত্তি ভারতের ভূখণ্ডে হয়নি? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি ঘর। এটা ভারতের ভূখণ্ডে উৎপত্তি হয়নি। এই নদীটির উৎপত্তি হয়েছে তিব্বতের মালভূমিতে মানস সরোবরের নিকটে। উৎপত্তি হয়েছে তিব্বতের মালভূমিতে মানস সরোবরের নিকটে। যদি বলি এটা উৎপত্তি কোথায় হয়েছে, তো এটা হয়ে যাবে তিব্বতের মালভূমির মানস সরোবরের নিকট। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বা সর্বাধিক তুলা উৎপন্ন হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ গুজরাট। ভারতের রাজ্যগুলির মধ্যে গুজরাটের সর্বাধিক তুলা উৎপন্ন হয় এবং এটাও জেনে রাখো যে বিশ্বের সর্বাধিক পরিমাণ তুলা চাষ করা হয় ভারতে। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, অ্যাসবেস্টস তৈরি করা হয়? তো এটার আনসার হয়ে যাবে অপশন এ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দিয়ে। আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, ALISA পরীক্ষা করা হয় যে রোগ নিয়ন্ত্রণ করতে? তো এটার আনসার হয়ে যাবে অপশন বি এইডস অ্যান্টিবডি। তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, বিখ্যাত কার্টুনিস্ট আর.কে লক্ষ্মণ কোন কোম্পানির জন্য গাডু কার্টুন তৈরি করেছিলেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন সি এশিয়ান প্ল্যান্টস।
তো ফ্রেন্ডস, তোমরা যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি, এই ভিডিওটির ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট, ফর্ম ফিল আপ এবং আদার নোটিফিকেশনও পেয়ে যাবে আমাদের ক্লাস সম্পর্কিত। এবং যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ক্লাসের জন্য। তো আমাদের আজকের ভিডিওটির লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, বিখ্যাত ভারতীয় চিত্রাঙ্কন শিল্পী মকবুল ফিদা হুসেন তার ছবিতে কোন পশুকে জীবন্ত ও স্বাধীন আত্মা রূপে চিহ্নিত করতেন? তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি, ঘোড়া। তিনি ঘোড়াকে জীবন্ত ও স্বাধীন আত্মা রূপে চিহ্নিত করতেন। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।